এই ছিল তো ইফতিজারের থেকেও ভয়ঙ্কর। আর ছাড় দেওয়া যাবে না। এই ছেলে, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? কি বলছেন আপনি? আপনি প্রতিদিন এগুলো কি করেন? আরে আজব তো, আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দিই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কি? আশ্চর্য তো, আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন আর বলছেন আমার সমস্যা কি? এই যে শুনেন, আমি আপনার নামে ইফতিজিং এর মামলা করব। আপনার ঠিকানা বলেন আমাকে। নতুন যে ভাড়াটি আসছে এটা কাপা? হ্যাঁ তো। এই যে পুরো বাড়িটা দেখছেন না, এটা আমাদের। এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই না, আমার গার্লফ্রেন্ডকে দিই। আপনার গার্লফ্রেন্ডকে? ওই যে আমার সুইট গার্লফ্রেন্ড। হাই সুইটহার্ট। এই তুমি ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। কি বলুন? সেটা কিছু কাঁচামরিচ লাগবে। মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য ধার নিতে। দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি। মানে সুন্দরী মেয়ে দেখা ছেলেরা তো একটা চান্স নিতেই চায়। সুন্দরী মেয়ে? তাহলে সুন্দরী মেয়ে আপনি আপনার আম্মুকে একটু ডাকুন, তার কাছ থেকে কাঁচামরিচ ধার নিয়ে নিন। এই শহরে এই সময় কেউ কারো বাসায় কাঁচামরিচ চাইতে আসে, সেটা বিশ্বাস করতে হবে। কিরে, কাঁচামরিচ আনতে তোর এতক্ষণ লাগতেছে? আসছি দাদি, সোনার হরিণ নিতে পাঠাইছো, একটু তো সময় লাগবে তাই না? থ্যাঙ্কস। ওয়েলকাম। সো রুড। তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ভূতের মতো দাঁড়িয়েছো। বরং তুমি ইচ্ছে করে সামনে এসে ধাক্কা দিয়েছো। তুমি আমাকে তুমি বললে কেন? তুমি যাও না, কাউকে তুমি বলতে হলে তার কাছ থেকে পারমিশন নিতে হয়। আপনি কার কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে তুমি বললেন? হচ্ছেটা কি? দাদি পায়েস পাঠিয়েছে মা তোমার জন্য। চারিদিকে এত মিষ্টি মিষ্টি ঘটনা, আর উপর মিষ্টি পায়েস। এ যে দেখছি বেগ না চাইতেই জল। নাও দাদি। দাদি তোমার নাতনিকে বলবে যে যেখানে সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে না, একটু সাবধানে চলাচল করো। এটা কি আমাকে খাম্বা বলছে? ঠাস ঠাস করে কথা বললেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখে করে ভালোবেসে ফেলা যায়। এসব ফালতু জিনিস খান কেন? তাই শোনো, বলেন কি? তুমি তোমায় কিছু বলতে চাও? না। মিথ্যে বলছো? হ্যাঁ চাই তো। না মানে কিছু না। তোমার সাথে কিছু কথা আছে। আমি আপনার সাথে কথা বলতে চাই না। সেতু সেতু দাঁড়াও। কি হয়েছে তোমার? কিছু হয়নি। সেতু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমার কথা শুনবো কেন? তুমি কে? সেতু আমার কিছু বলা। কি হয়েছে বলতো? আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না। কেন? ওর বাবা আমার মাকে ফোন করে অনেক বাজে কথা বলেছে। আমি জিসানের বাবা, বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ইসলাম তো কি বলে? আপনি তো আমাদের ভাড়াটিয়া তাই না? জি জি। আমাদের এত বড় বাড়ি, আমার মা একা থাকে, লোভ সামলাতে পারলেন না তাই তো? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে।
মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে বাড়ি দখল করতে চান? প্লিজ শুনুন, আমার কথা শুনুন। আপনার কথা আমি কি শুনবো? আপনাদের উদ্দেশ্য তো পুরো পরিষ্কার আমার কাছে। আপনি আপনার মেয়েকে রেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে, এবং আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে আপনি বাড়ি দখল করতে চান। এটাই আপনাদের ইচ্ছে। প্লিজ আর বলবেন না। যা বলেছে ঠিক বলেছি। ভালোই ভালো আপনার মেয়েকে আমার ছেলের পিছন থেকে সরাবেন, তা না হলে আমি আপনাদের মা মেয়ে নামে মামলা করব। এখন মা আমার বিয়ে ঠিক করছে। তার জেদ, সে বাড়িতে বসে আমার বিয়ে দিবে। সে ডিসানে বাবাকে দেখাতে চায় সে লোভী না। এখানে এখানে আমি কি করবো? আমি কি করবো এখানে? হ্যালো, সে তো আমি জিশান। আপনি আমাকে ফোন করেছেন কেন? সে তোমার সাথে কিছু কথা আছে, ইটস ইম্পর্টেন্ট। আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আমি অনেক ব্যস্ত। সে তো প্লিজ, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আপনি আমার সাথে দেখা করছো। কি বলবেন তাড়াতাড়ি বলেন। সে তো আমি ডিরেক্টলি কিছু কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। সে তো প্রথম যখন তোমাকে দেখি আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়। ভেবেছিলাম কানাডা থেকে এসেছি, দাদিকে নিয়ে আবার চলে যাবো। কখনো বুঝিনি ভাই কল করবো। প্রথম দেখাতেই তোমার প্রতি ভালো লাগা শুরু হয়, আস্তে আস্তে ইমোশনের জন্ম নেয়। যদিও আমি কখনো রেডি ছিলাম না তোমাকে ভালোবাসতে, কিন্তু কি করবো, কখন যে ভালোবাসা হয়ে যায়। কিছু মানুষ হয়তো কখনোই চায়। আমিও তার ভিতরে একজন। আমি তোমাকে ভালোবাসি সে তো, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। আপনার ধারণা ভুল, আমি আপনাকে ভালোবাসি না, কখনো বাসিও নি। মিথ্যা সে তো, রাইট? সত্যি, অবশ্যই সত্যি। আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? আমি তোমার চোখ, লুকিয়ে লুকিয়ে কেন দেখতে আমাকে? কেন তোটা কাছে এসেছিলে? এভরি সিঙ্গেল টাইম তোমার এই চোখ আমাকে বলতো দাঁড়িয়ে ভালোবাসো তুমি আমাকে। সে মিথ্যে, আপনি ভুল ভেবেছেন। আপনি প্লিজ আর কখনো আমার সামনে আসবেন না, কখনোই না। আসি। জি স্যার, সেটাকে সত্যিই পছন্দ করো? তুমি কি হয়েছে আমার সাথে কথা? সেটা কোনো বড় প্রশ্ন নয়। তুমি কি সত্যি ওকে পছন্দ করো? বলি বাবা, সত্যি বুঝতে পারিনি সে তোকে এত ভালোবেসে ফেল। সরি বাবা। ওকে, ঠিক আছে। তো বাবা হিসেবে তোমার হ্যাপিনেস দেখাও আমার দায়িত্ব। সেতুর আজকে কাবিন হয়ে যাচ্ছে, তুমি পারলে ওকে ফেরাও। ট্রাই। পারিনি, আরেকবার ট্রাই করো, লাস্ট ট্রাই। যাও। থ্যাংক ইউ বাবা। স্টপ আন্টি, প্লিজ স্টপ। তুমি তুমি কেন? জি আমি আন্টি, আমি সেতুকে ভালোবাসি, সেতু আমাকে ভালোবাসে। তুমি আমার মেয়ের বিয়ে ভাঙতে এসছো? তোমার এত সাহস? যাও এখান থেকে, যাও। না, ও যাবেন, ও সেতুকে নিয়ে যান। খালাম্মা, আপনি তো সব জানেন। হ্যাঁ জানি, জেনেই করছি। এই বিয়েতে ঝামেলা আছে। ঠিক বলছেন আব্বা, আমি ফ্রেশ পাত্র, আমি ফ্রেশ পাত্রী চাই। এই বিয়ে আমি করুম না, চলেন। ঠিক। আমি আমার ছেলেকে সোজা করে ফেলি। আমি দুটা কথা বলবো, চুপ করে শোনো, তারপর যা বলার বলবা। আচ্ছা, কি বলবে বলো? আমার নাতি সেতুকে পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি চাই তাদের দুজনের বিয়ে দিয়ে তারা এইখানে আমার কাছে থাকবে। কিন্তু মা, আমার এখানে সবকিছু ফাঁকা হয়ে আছে। তুমি নিজে এত স্বার্থপর হয়েছে বলে কি তোমার ছেলেকেও মনে করো সেরকম স্বার্থপর হতে দেব আমি? কোনোদিন না। সেতুমণি, আমার কাছে আসো। ডার্লিং, ও না সরি, এখন তো আর ডার্লিং বলা যাবে না, আর আমাকেও ওটা দেওয়া যাবে না। এটা বাংলাদেশ,